क्या बात है। Once more! Once more! Once more! সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, এইমাত্র প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই ধরনের ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওটি নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে তৈরি করতে হলে এই ভিডিওটিকে একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ অবধি আপনাকে দেখতে হবে। তাহলে আপনি খুব সহজে নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে খুব সহজে ভিডিওটি তৈরি করে নিতে পারবেন। আর আপনাদেরকে এই ভিডিওটিকে তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, আর তা না হলে এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলের ভিডিওগুলিকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এইমাত্র প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই ধরনের ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে প্রজেক্টের উপর টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 9.29 সেকেন্ডে চলে আসতে হবে। 9.29 সেকেন্ডে আসার পর গাইস আপনারা নিচে প্লাস আইকনটিতে টাচ করবেন, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনি যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডটে টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে বিট অনুযায়ী লাস্ট অবধি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি বিট অনুযায়ী লাস্ট অবধি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের লাস্ট অবধি ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 9.29 সেকেন্ডে চলে আসতে হবে। 9.29 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 19.23 সেকেন্ড অবধি আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 19.23 সেকেন্ড অবধি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, 19.23 সেকেন্ড অবধি আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 19.23 সেকেন্ডে চলে আসতে হবে। 19.23 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে ফটোটিকে টাচ করবেন। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 24.1 সেকেন্ড অবধি আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি 24.1 সেকেন্ড অবধি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, 24.1 সেকেন্ড অবধি আমাদের 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 24.01 সেকেন্ডে চলে আসতে হবে।
24.01 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 28.28 সেকেন্ড অবধি আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি 28.28 সেকেন্ড অবধি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, 28.28 সেকেন্ড অবধি আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনারা তারপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনারা তারপরের এই দুটো ইমেজ লেয়ারকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলি অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 32 সেকেন্ডে চলে আসতে হবে। 32 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি ফটোগুলিকে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের শেষ অবধি ফটোগুলিতে 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। ওকে, প্রথমে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা উপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ফাইনালি আমাদের রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে আরেকবার ভিডিওর প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এই গ্রুপের পাশে আপনারা এই চোখ আইকনটিকে অন করে দেবেন। ওকে, তো গাইস তারপর আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশনে টাচ করবেন।